ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ২৯টি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২ ঘণ্টার মধ্যে ২৯টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, হুদাইদা, মারিব এবং সানার বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়। মার্কিন বিমানগুলো হুথিদের সামরিক অবকাঠামো এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে হামলা চালায়। হুদাইদার বারেয়া এলাকায় একটি হুথি যোগাযোগ স্টেশন ছিল হামলার প্রধান লক্ষ্য। যোগাযোগ স্থাপনা ছাড়াও মার্কিন বিমান মারিবের আল আবদিয়াহ এবং মাজ্জার জেলায় হুথিদের অবস্থানে ১১টি হামলা চালায়। এই এলাকাগুলোতে হুথি বাহিনী এবং স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত দেখা গেছে। এছাড়াও উত্তর মারিবে আরও একটি বিমান হামলা চালানো হয়েছে, যেখানে হুথি যোদ্ধারা অবস্থান করছিল বলে মনে করা হয়। মার্কিন বাহিনী হুথিদের অস্ত্রগুদাম, টানেল এবং সামরিক ব্যারাকেও হামলা চালিয়েছে। এর মধ্যে সানার জার্মান ক্যাম্পে এবং ইয়েমেনের রাজধানীর পূর্বে অবস্থিত বানি হাশিশ এলাকায় অবস্থিত স্থাপনাও রয়েছে। ইয়েমেনে চলমান উত্তেজনার মধ্যেই এই অভিযান চালানো হলো। হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর মধ্যে সংঘাত দীর্ঘস্থায়ী মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের অবস্থানে একটানা বিমান হামলা চালিয়ে আসছে। তেল শোধনাগার, বিমানবন্দর এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ছিল তাদের প্রধান লক্ষ্য। প্রেসিডেন্ট ট্রাম্প হুথিদের লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার প্রচেষ্টা বন্ধ না হওয়া পর্যন্ত অপ্রতিরোধ্য শক্তি প্রয়োগের অঙ্গীকার করেছেন। ইসরায়েল গাজা সংঘাতের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিরা ২০২৩ সালের অক্টোবর মাস থেকে তাদের অভিযান শুরু করে। এরপর থেকে গোষ্ঠীটি ১০০টিরও বেশি হামলা চালিয়ে ২টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এর ফলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ৭০% বাণিজ্যিক জাহাজ আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে বাধ্য হচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, এই অভিযান ফল দিচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস নিশ্চিত করেছেন যে হামলায় বেশ কয়েকজন হুথি নেতা নিহত হয়েছেন। তবে হুথি জানিয়েছে তারা কোনো হামলাতে পিছু হটবে না। গাজার সমর্থনে তাদের হামলা অব্যাহত থাকবে।